দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় কাদিমাকাটা ভ্রমণ পেশাজীবী সমবায় সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা স্টেশনে সমিতির কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা AHM বদিউল আলম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইসা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মহিউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ATM গিয়াসউদ্দিন হায়দার, সমিতির সহসভাপতি আবুল কালাম কালু। এ সময় পেকুয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইসা বলেন, এই ধরনের উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি বিভাগ সবসময় এই ধরনের উদ্যোগে পাশে থাকবে বলে জানান তিনি। বৃক্ষরোপণের গুরুত্বের কথা বলতেছি। আপনারা জানেন যে আমরা মুসলমান, এটা হাদিসে আছে, যদি তুমি জানো যে আগামীকালকে কিয়ামত হবে আর তোমার হাতে যদি একটা গাছ থাকে, তুমি কি করবা? ওই গাছটা ওই দিন রোপণ করো। আমি জানতেছি যে আগামীকালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আমার গাছ লাগাই লাভ নেই আছে। বাট নবীর কথা হয়েছে যে তুমি যদি জানো যে আগামীকালকে কিয়ামত হইতে পারে, বাট তোমার হাতে একটা চারা আছে, তুমি এখনই এটা রোপণ করো। আমরা যদিও এই এলাকার মানুষ, আমাদের প্রাকৃতিক প্রচুর বনাঞ্চল একসময় ছিল, এখন কিন্তু সেই বনগুলো নাই। তবে আমরা যেটা করছি যে আমরা এই বনায়নকে ধ্বংস করে আস্তে আস্তে আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি। আপনারা জানেন ইতিমধ্যে সরকার গেল মে মাসের 15 তারিখে একটা গেজেট নোটিফিকেশন করছে। আমাদের এই এলাকার বহুল প্রচলিত দুইটা বৃক্ষ আছে, আকাশমণি এবং ইউক্যালিপটাস। ম্যালেরিয়া এবং আকাশমণি যেটা আছে, এই দুইটা গাছ সরকার উৎপাদন, বিক্রি এবং রোপণ, এই দুইটা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করছে। এবং এই গাছ যেখানে রোপণ করবেন, এই গাছের শিকড় যত দূর যাবে, ওই শিকড় থেকে একটা কেমিক্যাল সিক্রেশন হয়, যে কারণে আপনার ওই জায়গার মাটির উর্বরতা কমে যায়। এর পরিবর্তে যেগুলো ভালো বৃক্ষ আছে সেগুলো লাগাবেন। প্রত্যেকের উচিত প্রতি বছর এই বর্ষার শুরুতে, এখন একদম ভালো সময়, একটা করে ফলজ, একটা বনজ আর একটা ঔষধি গাছ লাগানো। আমাদের দেশটাকে যদি সুস্থ, সবল এবং স্বাভাবিক রাখতে হয়, তাহলে সম্মিলিতভাবে বা এককভাবে বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নাই বলে আমি মনে করি। কারণ আমরা সবাই জানি, আমরা যে অক্সিজেনগুলো নিই, এই অক্সিজেনগুলো কিন্তু বৃক্ষ থেকেই সরবরাহ করা হয়। আমরা চাই এই দেশের মানুষের সাথে বুকে বুক মিশিয়ে আমরা হায়াত কাটাতে চাই। এই সম্মতির জন্য সকলে দোয়া করবেন, ভবিষ্যৎ আমরা যেন অগ্রসর যেতে পারি। পরে মাওলানা হারুনুর রশিদ নুরানী একাডেমি ও কাদিমাকাটা হাফেজখানার শিশু শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রায় 350 শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।